গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম নেশন। আর আমি তোমাদের সাথে দেবার্চন। আজকে একটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ নিতে চলেছি। আর সেই স্বপ্ন পূরণটা হলো আদি কৈলাস ওম পর্বত রাইড। আজকে মে মাসের 15 তারিখ 2026, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আদি কৈলাসের দিকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন বারাণসী। মোটামুটি 4:30টার সময় শুরু করেছি আমার বাড়ি রাজপুর থেকে এই রাইড। আর প্রথম স্টপ নেব মন্দিরতলায় পার্টনার সৌরভদা অপেক্ষা করছে। সেখান থেকে দুজনে আবার শুরু করব বারাণসীর দিকে। আজকে আমাদের রাইড 700 কিলোমিটার। মোটামুটি গুগল ম্যাপে যা দেখাচ্ছে 13.5 ঘন্টা লাগবে। আশা করা যায় 14 ঘন্টার মধ্যে আমরা বারাণসী পৌঁছে যাব। 2025-এর নভেম্বর মাসে আমরা বেরিয়েছিলাম আদি কৈলাসের জন্য গত বছর, কিন্তু প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদেরকে ফেরত আসতে হয়েছিল ধারচুলা থেকে। ধারচুলায় আমরা পারমিট পাইনি আগে যাওয়ার জন্য, তাই 3 দিন ওখানে আটকে গেছিলাম। কিন্তু চতুর্থ দিন আমাদের ফেরত আসতে হয়েছিল। ফেরার পথে খুবই মন খারাপ হয়েছিল এবং এটাই তখন প্রতিজ্ঞা করেছিলাম যে আবার আসবো তোমার কাছে, আবার চেষ্টা করব। এইবার হয়তো পারলাম না, আমাদের হয়তো কিছু ভুল থেকে গেল, যার জন্য তোমার কাছে পৌঁছতে পারলাম না। কিন্তু হে ভোলেনাথ, আবার আসবো তোমার কাছে। তাই আগামী 6 মাসের মধ্যে আবার একটা রাইড প্ল্যান করলাম আদি কৈলাস ওম পর্বত। এবং এই 6টা মাস প্রত্যেকটা দিন শুধু এটাই মনে হয়েছে যে আমার তরফ থেকে কি কমতি থেকে গেল যে আমি পুরো রাস্তাটা অতিক্রম করতে পারলাম না। আমি পারলাম না আদি কৈলাস ওম পর্বত অবধি পৌঁছতে। আমরা এখন একটু দাঁড়িয়েছি আজাদিন ধাবায় ব্রেকফাস্ট করার জন্য। এখন বাজে 6:45, তো খুব খিদে পাচ্ছিল। তা ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে খেয়ে খিদেটা মিটিয়ে তারপরে আবার এগোবো, লম্বা টানবো। কি খাচ্ছ ব্রেকফাস্টে? আলু পরোটা নিয়ে এসছি। কটার সময় ব্রেকফাস্ট করছো? 6:45টায়? 4:40। খিদে পেয়ে গেছিল। হ্যাঁ, খিদে পেয়ে গেছিলো, আমরা ইমার্জেন্সিতে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে বারাণসী কীভাবে পৌঁছবো সেইটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। গুগল ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ যে আমি হোটেল মুদ্রা একটা লোকেশন দিয়ে রেখেছি। আমি কলকাতা থেকে এই হোটেলটার রিভিউজ দেখে এসেছিলাম, তা মোটামুটি একটা আইডিয়া আছে এবং ইচ্ছা আছে যদি ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক লাগে তাহলে এখানেই আজকের রাতটা থাকবো। তাই এটা আমার লোকেশনে মারা আছে। আর এই হোটেলটার গুগল ম্যাপ লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেবো। হালকা হালকা রোদটা, হ্যাঁ এই না এই মেঘটা জাস্ট ক্রস করছে, ওই জন্য একটুখানি কমে যায়, আবার বেড়ে গেল। এখন 7:15 বাজে। আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি আজাদিন ধাবা থেকে। তো চলো এখন লম্বা টানবো, এটাই ইচ্ছে আছে। নেক্সট স্টপ দেখা যাক, যতক্ষণ এখন পারবো টানবো, তারপরে দেখা যাক কোথায় দাঁড়াবো। চলো যেতে যেতে কথা হবে। আমরা এখন দুর্গাপুর সিটি ক্রস করে জাস্ট দাঁড়িয়ে আছি। তা একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি 150 কিলোমিটার মতো আমরা ডিস্টেন্স কভার করেছি ব্রেকফাস্ট করার পরে। মাঝখানে দাঁড়াইনি। আর এরপরেও ইচ্ছা আছে আবার লাঞ্চের সময় দাঁড়াবো। মোস্ট প্রবাবলি হয়তো বিহারের লাস্টের দিকে, মানে ইউপি ঢোকার আগে লাঞ্চের জন্য দাঁড়াবো। তাই আবার একটা বড় ব্রেক নেবো আর এখন আবার টানবো। তো জাস্ট একটু জল খাওয়ার জন্য, একটু জাস্ট ব্রেক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এই আমাদের বাইকগুলো রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মে মাসের প্রচণ্ড গরমে খুবই কষ্ট হচ্ছিল
বারবার জল তেষ্টা পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, পথ তো চলতেই হবে, পথ অতিক্রম করতেই হবে। আর ভোলেনাথের কাছে পৌঁছানোর জন্য এই কষ্ট করতেই হবে। ভোলেনাথের অপরূপ সৌন্দর্য, অপরূপ সৃষ্টি, আদি কৈলাস, হোম পর্বত দেখার জন্য এই কষ্ট আমরা করবই। রেনকোট পরে এখানে ঢুকেছিলাম, আরও বৃষ্টি বেড়ে গেল, তো এইটা আপাতত আমরা খাচ্ছি। এখন আমরা মোটামুটি ঔরঙ্গাবাদ থেকে 50 কিলোমিটার আগে আছি, আর প্রচুর বৃষ্টি পড়ছে। হঠাৎ বৃষ্টি নেমে গেছে, মানে হঠাৎ করে মেঘলা হয়ে গেল আর প্রচুর বৃষ্টি নেমে গেল। আমরা আপাতত এখানে দাঁড়িয়ে আছি, রেনকোট পরবো বলে এখানে ঢুকেছিলাম। আপাতত এইটা খাচ্ছি, বৃষ্টিটা একটু থামুক, একটু কমুক অ্যাটলিস্ট, তারপরে বেরোবো। প্রচুর বৃষ্টি, প্রচুর। আর এত বৃষ্টির মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। এত গরমে মনে হলো ভোলেনাথ চলার পথটা আর একটু সোজা করে দিলেন। আর এটাও বুঝলাম যে জীবনে যখন যেটা ঘটছে সেটা ভোলেনাথ চাইছেন, সেই জন্যই ঘটছে। আমরা মোহনিয়া ক্রস করে একটু দাঁড়িয়েছি, মোটামুটি বেনারস পৌঁছাতে, এই চাবি বন্ধ করো, সরোদা চাবি অন আছে। মোটামুটি বেনারস পৌঁছাতে আর 70-80 কিলোমিটার মতো আছে, তাই একটু দাঁড়াবো ভাবলাম, সেজন্য দাঁড়ালাম। আমরা 4টের সময় বৃষ্টিটা যখন শেষ হয়েছে, জাস্ট থেমেছে, আমরা 4টের সময় বেরিয়ে গেছিলাম। 4:11 নাগাদ আমরা স্টার্ট করেছি ওখান থেকে, টানা এখন বাজে 6:20, টানা আমরা মোটামুটি 150 কিলোমিটার রাস্তা কভার করেছি। তার 80 কিলোমিটার মতো আছে, এখন বাজে 6:20। মোটামুটি আশা করছি যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর বৃষ্টি মোটামুটি থেমে যাওয়ার পরে ওয়েদার তো খুব সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার বাড়ি থেকে যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা তোমাদের একটু বলে দিই। আমার বাড়ি নরেন্দ্রপুর রাজপুর, ওখান থেকে দুর্গাপুর, ধানবাদ, মোহনিয়া, তারপরে বারাণসী। এই রাস্তা দিয়ে এসেছি, গুগল ম্যাপের স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। আর এই রাস্তাটা যথেষ্ট ভালো এবং এখানে কোনো টোল ট্যাক্স তোমাদের দিতে লাগবে না। আমরা পৌঁছেছি বেনারসে, তো এখন এই হোটেলটায় থাকবো, হোটেল শিব সাধন। তোমাদেরকে দেখাচ্ছি, রুম ফুমও দেখাচ্ছি। তবে মোটামুটি মন্দিরতলা থেকে, কলকাতা থেকে, মানে মন্দিরতলা থেকে যদি আমি টাইমটা ক্যালকুলেট করি সেরকমই করেছি, তাহলে মোটামুটি আজকে আমাদের 12.5 ঘন্টা মতো লেগেছে কলকাতা থেকে বেনারস পৌঁছাতে। তো ঠিকই আছে, গুড টাইমিং। আর এখন একটু ফ্রেশ হবো, তারপরে তোমাদের রুম দেখাচ্ছি। এখানে আমরা যে রুমটা নিয়েছি সেটা আমাদের থেকে 1 নাইটের জন্য 2200 টাকা চার্জ করছে, যদিও এখানে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড না। এই হোটেলটার এটাই অ্যাডভান্টেজ যে এটা একদম হাইওয়ের ওপরে, এবং কালকে সকালবেলা আমরা এখান থেকে একদম সোজাসুজি বেরিয়ে যেতে পারবো। যদিও যাওয়ার সময় বেনারসে আর কিছু করা হলো না, কিন্তু ইচ্ছা আছে যে ফেরার সময় বেনারসেও কিছু একটা স্পেশাল করব। আর এই এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, অনিয়ন পকোড়া। এটা একটু খাবো, খেয়ে খিদেটা মেটাবো, তারপরে খুব তাড়াতাড়ি ডিনার করে আজকে রাতে ঘুমিয়ে পড়বো। কারণ 700 কিলোমিটার এত গরমে চালিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এই দেখো আমাদের বাইকগুলো যেগুলো দেখা যাচ্ছে, আর এটা আমার বেশ ভালো লাগে, রুম থেকে বাইকগুলো দেখা গেলে আমি সেই হোটেলটা সবসময় প্রেফার করি। তো যাই হোক, এখানেও সেই পছন্দ মতোই হয়েছে। আর ডিনার করতে চলে এসেছি। ডিনারে ডাল, সবজি,
একটা আলু দিয়ে একটা মিক্সড সবজি, স্যালাড, এটাই আজকে রাতের ডিনার। এটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের রাইড আছে বারাণসী থেকে টনকপুর, আবার 700 কিলোমিটার। আর এই গরমে তোমরাও যারা রাইড করবে প্রচুর জল খেও, আমরাও সেটাই চেষ্টা করছি। কিন্তু যতই জল খাচ্ছি গলা সবসময় শুকনো থাকছে। তাই কালকেও আমাদের 700 কিলোমিটার রাইড আছে। আজকে ভালো করে রেস্ট নেব, কালকে আবার 700 কিলোমিটার টনকপুর অবধি চালাবো। কালকে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের এবং পরিবারের সাথে ভিডিওটা শেয়ার। আর এই রাইডটা প্রচণ্ড স্পেশাল হতে চলেছে, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তাই প্রচুর ভালো ভালো ভিডিও আরও আসতে থাকবে, কারণ এটা শুধু ডে 1 কলকাতা থেকে বারাণসী, আর আমরা যাব আদি কৈলাস ওম পর্বত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।